কেউ যদি কাউকে যদি এই আকাশ এবং জমিনের যদি তার মালিক বানিয়ে দেওয়া হয়, এই দুনিয়ার উপরে এবং ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ যদি সে আল্লাহর পথে দান করে, এই লোক যত নেকি পাবে, আরেক ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য এক সকাল বা বিকাল ব্যয় করার মাধ্যমে এর চেয়েও বেশি নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। একবার বলুন তো, এই জমিনের উপরে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা বা মানে ডলারের সম্পদ আছে। এই জমিনের ভিতরে লুক্কায়িত কত মানে মূল্যবান সম্পদ আছে, সেগুলো যদি এক পাল্লাই রাখা হয়, আল্লাহর দ্বীনের পথে ব্যয় করার সময় যদি আরেক পাল্লাই রাখা হয়, এই সময়ের মূল্য বেশি হয়ে যাবে। অথচ আমাদেরকে যদি বলা হয় আসেন দাওয়াতি কাজে আসি, ভাই আজকে ব্যবসায়িক ব্যস্ততা আছে, আমার অমুক জায়গায় কাজ আছে, আমার তুমুক ব্যস্ততা, এই ব্যস্ততার অজুহাত দিয়ে জীবনটা চলে গেল, আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে আমাদের সময় আর ব্যয় করা হলো না। সাহাবায়ে কেরামের জীবনের দিকে একবার তাকিয়ে দেখুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাওয়াতি কাজে বের হয়ে গেছেন, এমন সময় তাকে খবর দেওয়া হলো তার নিকটাত্মীয়, তার মেয়ে অথবা অন্য কেউ মৃত্যুবরণ করেছেন। তিনি সেখানে বাহন থেকে নেমে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করে দিলেন এবং বার্তাবাহককে বললেন, আমি আমার কাজ করে দিয়েছি, তোমরা গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো, আমি আল্লাহর পথে বের হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। দাওয়াতি কাজকে তারা কত মূল্যবান মনে করতেন, দ্বীনের কাজকে তারা কত গুরুত্ব দিতেন। আর আমাদের কাছে দ্বীনের কাজ হচ্ছে 4 সাবজেক্ট। দুনিয়াবি কাজ করার পরে যদি কোনো সময় থাকে, এটা হচ্ছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এমনটা যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের পথে সময় দেওয়ার ব্যাপারে বান্দা যেন তার সম্পদের পূর্ণ অংশ দান করেন। ইমাম আল্লামা শারকাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলেছেন যে, ধরুন আপনি যদি আজকের দিনটা একটা দিন আল্লাহর পথে ব্যয় করে দিলেন, এই দিনে যদি আপনি 1 লাখ টাকা যদি ইনকাম করতেন, আপনি কতটুকু 1 লাখ টাকাই কি দান করে দিতেন? হয়তো ভাই 1 লাখ টাকা থেকে 2000, 5000, 6000, 10,000 টাকা আল্লাহর পথে দান করতেন। মানুষ তার সম্পদের 2.5% বা তার বেশি এরকম করে দান করে, কিন্তু সে যদি আল্লাহর পথে সময় ব্যয় করে, সে যেন ওই সময় যদি সে আল্লাহর পথে দুনিয়ার পথে ব্যয় করত, তাহলে সে অনেক সম্পদ পেয়ে যেত। কিন্তু সে আল্লাহর পথে ব্যয় করেছে মানে তার অর্জিত সম্পদের 100%ই যেন সে আল্লাহর পথে ব্যয় করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আসুন আমরা সময়ের কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের মন মানসিকতাকে সংশোধন করে আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার মাধ্যম হচ্ছে শ্রম বিসর্জন দেওয়া, শ্রম উৎসর্গ করা। কারো হয়তো বা অর্থ নাই ওই রকম যে দ্বীনের পথে কি দিবে। একটা মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে ব্যয় করবে সম্পদ। একটা মাহফিল হচ্ছে, সেখানে কয়েকটা টাকা দিয়ে সে সহযোগিতা করবে। দ্বীনের কোনো কাজের জন্য, দাওয়াতি কাজের জন্য অথবা কোনো সামাজিক কাজের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, ওই সামর্থ্য তার নাই। কিন্তু তার যদি শারীরিক পরিশ্রম করার ক্ষমতা থাকে, তিনি ওটাই ব্যয় করবেন, ওই শ্রমটাই তিনি উৎসর্গ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তিনি মসজিদে নববী নির্মাণ করছেন। তিনি স্বয়ং সশরীরে অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম সবাই একত্রে মিলেমিশে মসজিদে নববী নির্মাণ করছেন। সবাই একটা করে ইট বহন করে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, তিনি 2টা ইট বহন করছেন, 2টা করে ইট। ছোট্ট মানুষ, কষ্ট হচ্ছে, 2টা ইট বহন করছে। বুক এগুলো ধুলায় ধূসরিত হয়ে গেছে। দয়ার নবী মাথা এবং মুখগুলো মুছে দিয়ে বলছেন, ইয়া আম্মার, আলা তাহমিলু লাবিনাতান কামা ইয়াহমিলু আসহাবুক। হে আম্মার, তুমি তোমার ভাইয়ের মতো, অন্যান্য ভাইদের মতো একটা করে ইট বহন করো, তুমি এত কষ্ট করছো কেন? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ, আমি আল্লাহর কাছে বেশি প্রতিদান চাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দ্বীনের জন্য তারা নিজের যতটুকু সাধ্য আছে তার চেয়েও বেশি নেওয়ার চেষ্টা করতেন, যেন আল্লাহর কাছ থেকে বেশি বেশি পাওয়া যায়, বেশি বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নাম্বার বললাম। 5 নাম্বার মাধ্যম হচ্ছে
দিনের জন্য নিজের স্বার্থকে উৎসর্গ করে দেওয়া, অন্য ভাইয়ের স্বার্থকে আগে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য ওটাই, তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। এই হাদিসগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম এত অনুপ্রাণিত হয়েছিলেন, এতই অনুপ্রাণিত হয়েছিলেন, যখন যুদ্ধের কোনো মালামাল বন্টন করা হতো তখন সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের আনসার সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের মুহাজির ভাইদেরকে অনুরোধ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে গ্রহণ করব না, আমাদের ভাইদেরকে আগে দিতে হবে, তারপরে আমরা নেব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন মুহাজিররা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বন্ধু করে দিলেন সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু আনহুর সাথে। সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু আনহুর জমি ছিল এবং তার দুইটা ওয়াইফ ছিল, স্ত্রী ছিল। তিনি তার ভাইকে বললেন, ভাই, আমার দুই স্ত্রীকে আপনি দেখুন, যাকে আপনার পছন্দ হয় আমাকে বলুন, আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত শেষে আপনি তাকে বিবাহ করে নেবেন। আর এই জমিগুলো হচ্ছে আমার, আপনার যে যে জমি পছন্দ হয় আপনি নিজের জন্য এটা নিয়ে নেন, আমি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এই ত্যাগের নজির আর কোনো ধর্মে নেই, একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে। ইয়ামামার যুদ্ধে যখন একজন সৈনিক, মুসলিম সৈনিক পানিতে কাতরাচ্ছে, পানি পানি বলে চিৎকার করছে, ওই সময় তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। হঠাৎ পাশ থেকে পানি পানি বলে চিৎকার শুনছে। তখন তিনি বলছেন, আমার চেয়ে ওই ভাইয়ের তৃষ্ণা বেশি, তার কাছে যাও, তাকে আগে পানি পান করে নিয়ে আসো। ওই ব্যক্তির কাছে যাওয়া হলো, তিনি মশক নিয়ে পান করবেন। এই সময় আরেক ব্যক্তির পানি পানি বলে চিৎকার শোনা গেল, তার কাছে যাওয়া হল। তিনি বলছেন, ওই ব্যক্তি আমার চেয়ে হয়তো বেশি তৃষ্ণার্ত, তার কাছে তোমরা যাও, তিনি আগে পান করুক, তারপরে আমি পান করব। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে দেখা গেল তিনি পানির পিপাসায় মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসা হলো, তিনিও আল্লাহর সান্নিধ্যে পানি জমাইয়েছেন। প্রথম ব্যক্তির কাছে আসা হলো, তিনিও আল্লাহর পথে পানি জমেছেন। সবাই অপর ভাইকে প্রাধান্য দিয়ে, অপর ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের মধ্যে এই আদর্শ আর নাই। এই জন্য সামাজিক জীবনে আমরা এত অশান্তির দাবানলে পড়ছি। পারিবারিক জীবনে ভাইয়ের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না, আমার দ্বীনি ভাইয়ের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না। আর কিভাবে আমরা সাহাবায়ে কেরামের ওই যুগের শান্তি আমরা তালাশ করি? সাহাবায়ে কেরামের ওই আদর্শ যদি আমরা নিজেদের বুকে ধারণ করতে না পারি, সাহাবায়ে কেরামের ওই আদর্শ যদি আমরা পরিবারে, সমাজে যদি বাস্তবায়ন না করি, তাহলে আদৌ সম্ভব নয় এই সমাজে শান্তি ফিরিয়ে আনা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ওই স্বর্ণালী ইতিহাসের পুনরুত্থান ঘটাতে চাই, ওই আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চাই, ওই আদর্শের আলোকে সমাজকে আলোকিত করতে চাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ওই আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করতে হবে। শুধু বুলি কপচিয়ে আর বক্তৃতা দিয়ে আর ফাঁকা বলে দিয়ে কোনো কাজ হবে না যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি। নিজে যদি আমাকে পরিবর্তন না করি, আমি কিভাবে সমাজকে পরিবর্তন করব? সাহাবায়ে কেরামের যুগের দিকে, তাদের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাদের দাওয়াতের মাধ্যমে মানুষ যতটা না ইসলাম গ্রহণ করেছে, তাদের আদর্শ, তাদের ব্যবহার, তাদের আখলাক দেখে মানুষ ইসলামের প্রতি তার চেয়ে বেশি আকৃষ্ট হয়েছে। আমি যখন একজন আহলে হাদিস, আমার আকীদা, আমার আমলে, আমার ব্যবহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিকৃত হবে, আল্লাহ রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমার চরিত্রে যদি না থাকে, আমার দাওয়াতের মাধ্যমে আদৌ মানুষ ইসলামমুখী হবে না। সাহাবায়ে কেরামের যুগ থেকে আমরা এটাই শিক্ষা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, ত্যাগ শিকারের 6 নাম্বার মাধ্যম হচ্ছে পদ মর্যাদা বিসর্জন দেওয়া। কখনো কখনো পদ মর্যাদা বিসর্জন দেওয়া লাগতে পারে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকিয়ে দেখুন।
তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় লোকের সন্তান। তিনি এমন দামি কাপড় পরিধান করতেন, মক্কার কোন যুবক অত দামি কাপড় পরিধান করতেন না। তিনি এত লম্বা কাপড় পরিধান করতেন যে তার কাপড়গুলো মাটি স্পর্শ করে যেত। এত দামি আতর ব্যবহার করতেন, যেই পথে যেতেন বোঝা যেত এই পথে মুসআব গিয়েছে, এই পথে মুসআব হেঁটেছে। অথচ এই মুসআব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দাওয়াত পেলেন, ইসলামের আলোয় নিজেকে আলোকিত করলেন, ইসলামের সুবাসে নিজেকে সুবাসিত করলেন, তখন তার পৈতৃক সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হলো। এমনকি তার দেহের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল, তার পরনের কাপড়টুকু খুলে নেওয়া হয়েছিল। তাকে উলঙ্গ অবস্থাতে তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। কোনোমতে তিনি পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়েছিলেন দাঈ হিসাবে। এই জন্য ইসলামের প্রথম দাঈ হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম দাঈ তিনি। সর্বপ্রথম মদিনায় গিয়ে আসাদ ইবনে জুরা রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব ইবনে উমাইর তারা দুইজন মিলে মদিনাতে এমন ভাবে দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজের মাধ্যমে আয়াতে যে তিনটা আকাবার যে শপথ, তাদের এই দাওয়াতের ফসল ছিল। তাদের দাওয়াতের ফসলেই মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ ক্রমে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করছিলেন, জিহাদ করছিলেন। জিহাদের এক পর্যায়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে ফেললেন। তার চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। তার মৃত্যুর কারণে কাফেররা রটিয়ে দিয়েছিল মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এই জন্য মুসলিমরা সাময়িকভাবে তারা হীনবল হয়ে গিয়েছিল। এই মুসআব রাদিয়াল্লাহু, এই কাহিনী আপনারা অনেকেই জানেন। সিরাতুর রাসূল মুহতারাম আমির জামাতের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনীতে আপনারা পেয়ে যাবেন উহুদের যুদ্ধের চ্যাপ্টারে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদেরকে, শহীদদেরকে যখন তিনি কাফন দাফন করবেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি কবর দিবেন। যখন কবর ওই সময় মুসলিমদের পরনে যে কাপড় থাকতো ওটাই ছিল তাদের কাফনের কাপড়। এই জন্য তারা সাদা কাপড় পরে জিহাদে অগ্রবর্তী হতেন। যখন তার কাপড়টা এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা আলগা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দিকে অশ্রু সজল নয়নে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হে মুসআব, আমি দেখেছি মদিনাতে, মক্কাতে তুমি এমন তোমার জুলফি এমন ভাবে যেত, তোমার মতো আর এত সুন্দর কাপড় কেউ পরিধান করতো না। অথচ তোমার মৃত্যুর সময় তোমার কাফনের কাপড় টুকু জুটছে না। সুবহানাল্লাহ বিহামদিহি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, সাহাবায়ে কেরামের আদর্শে নিজেদেরকে গড়ে তোলার ব্যাপারে শপথ নিয়ে থাকেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তার ইসলামের জন্য তিনি তার পদমর্যাদা, সামাজিক স্ট্যাটাস, মানুষ কি বলবে না বলবে, পরিবার পরিজন সব কিছুই বিসর্জন দিয়েছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহর পথে উৎসর্গ করার 7 নাম্বার মাধ্যম হচ্ছে পরিবারের মায়া বিসর্জন দেওয়া। ইসলাম গ্রহণ করতে হলে আহলে হাদিস হওয়ার কারণে কত বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আহলে হাদিস হয়ে যাওয়ার কারণে সমাজে মার খেতে হয়েছে। কিছুদিন আগে কিশোরগঞ্জে জোরে আমিন বলার কারণে একজন কিশোর বালককে বেদমভাবে পিটানো হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তত্ত্বাবধানে ঢাকাতে তার চিকিৎসা চলছে, আলহামদুলিল্লাহ। এই যে সমাজের চিত্র, আজকের সমাজের দিকে আমরা যদি তাকাই, তারা মসজিদ মন্দির পাহারা দেয়, আর আহলে হাদিসদের মসজিদ তারা ঘুরে ভেঙে চুরমার করে দেয়। এই ইসলাম কে শিখিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কি এই শিক্ষা আমরা পেয়েছি? আমরা মন্দির পাহারা দেই আর মসজিদ ভাঙি। আল-ইয়াযু বিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের পরিবারের মায়া বিসর্জন দিয়েছেন, সন্তানের মায়া বিসর্জন দিয়েছেন, বাবা মার মায়া বিসর্জন দিয়েছেন। সাদ ইবনে মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা বেঁকে বসলো যে তুমি তোমার ইসলামকে পরিত্যাগ করো। মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, আমরা সবাই জানি। তিনি সন্তানকে বললেন, ওয়াল্লাহি লা তা'মু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা ওয়া তাকফুরা বিমুহাম্মাদ। আল্লাহর কসম, তুমি জেনে রাখো আমি খাবো না, পান করবো না, এইভাবে মরে যাব যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবা। সত্যি সত্যি তিনি খানা পানি পরিত্যাগ করে দিলেন। না খেয়ে অসুস্থ হয়ে বিছানার সাথে লেগে গেছেন। তখন এলাকার লোকজন মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করে বলছে, ইয়া কাতিল উম্মি, হে মায়ের হত্যাকারী, ধিক তোমার প্রতি, তুমি তোর মাকে কষ্ট দিচ্ছ। তখন তিনি তার মাকে এসে বলেছিলেন, ইয়া উম্মি ইন কানাত লাকি মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা মা তারাক্তি লিহাদা ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। মা জেনে রাখেন, আপনাকে যদি 100টি জীবন দেওয়া হয়, 100টি জীবন যদি আপনার দেহ থেকে এক এক করে বের হয়ে যায়, আমি মুহাম্মাদের ধর্ম যেই দিন গ্রহণ করেছি এই দিন আমি কখনোই পরিত্যাগ করব না। আপনি চাইলে খান আর না চাইলে না খান, আমার কোনো আসে যায় না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই ত্যাগ দেখাতে পারবেন? মা যদি বলে দাড়ি কাটো আর আপনি কেটে ফেলবেন, বাবা যদি বলে এই দাড়ি তোমাকে ভালো লাগছে না, আপনি কেটে ফেলবেন। সমাজ কি চাই, মানুষ কি বলবে, লোকে কি বলবে, আমরা ওই অনুযায়ী আমাদের লাইফস্টাইল সাজাই। রাসূল কি পছন্দ করেছেন, অধিকাংশ মানুষ আমরা সেটা খেয়াল করার চেষ্টা করি না। সমাজ কিভাবে দেখবে, মানুষ কিভাবে দেখবে, আমরা সেইভাবে চলার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের প্রতিটি কর্মীকে ওই আদর্শবান হতে হবে। সমাজ কি বলল, মানুষ কি বলল, লোকে কি বলল, ওই দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যেটা পছন্দ করেন আমি ওটাই বলবো, আমি ওটাই গ্রহণ করব। সমাজের মানুষ যদি সবাই আমার বিরোধিতা করে, কোনোই পরোয়া নাই। আহলে হাদিসদের এই চেতনার কারণেই আলহামদুলিল্লাহ মুহতারাম আমির জামাতের এই আপোষহীন চেতনার কারণেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে যে দাওয়াতি কাজ, শিরক বেদাত মূলোৎপাটনের জন্য যে দাওয়াতি কাজ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং বাংলা ভাষাভাষী সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে পড়েছে, যার জন্য এর এত কিছু বলার প্রয়োজন নেই, আমরা সবাই সেটা জানি। সুতরাং আমাদেরকে ওই চেতনায় বিশ্বাসী হতে হবে। আল্লাহর পথে উৎসর্গ করার জন্য নিজের পারিবারিক মায়াও বিসর্জন দেওয়া লাগতে পারে। মায়ের রোশানলে পড়া লাগতে পারে, স্ত্রীর রোশানলে পড়া লাগতে পারে। কত নবীর স্ত্রীরা তাদের প্রতি ঈমান আনেনি, তার সন্তান তার প্রতি ঈমান আনেনি। কত বাবা আছেন তিনি তার সন্তানকে নিজের আদর্শে ফিরে নিয়ে আসতে পারেননি। কত সন্তান আছেন তার বাবাকে আদর্শে নিয়ে আসতে পারেননি। তাদেরকে সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, কিন্তু তাদের মায়ায় পড়ে আল্লাহর দ্বীনকে কখনো বিসর্জন দেওয়া যাবে না। দুনিয়ার ভালোবাসার গলায় ছুরি চালাতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসার গলায় আমি ছুরি চালাতে পারি না। আমি যখন সমাজ কি দেখবে এটা ভেবে আমি রাসূলের সুন্নাতের গলায় ছুরি চালাই, আমি যখন দাড়ি মুন্ডন করি, তখন আমি যেন রাসূলের সুন্নাতের গলায় যেন আমি ছুরি চালাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি এতটুকু ত্যাগ স্বীকার যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিসের মুসলিম? দ্বীনের জন্য একটা হক কথা বলার আমাদের সাহস হয় না, তাহলে আমি কিসের মুসলিম? আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের পর্যায়ে উৎসর্গ করার আরেকটি মাধ্যম হচ্ছে সদাচরণের উৎসর্গ। দাওয়াতি কাজ করতে গেলে কখনো কখনো ভিতর থেকে রেগে আপনি ফায়ার হয়ে যেতে পারেন, কিন্তু কখনো কখনো রাগটাকে দমিয়ে রাখতে হয়। সব জায়গায় সব রাগ ঝাড়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে এমত অবস্থায় এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম কাছে তেড়ে গেছেন তাকে মারবেন। আল্লাহ রাসূল বললেন, থামো, ওকে পেশাব করতে দাও। পেশাব করলো, করার পরে ওই লোক বলছে, ওকে ডেকে নিয়ে আসো।
ডেকে নিয়ে এসে বলল, দেখো এটা হচ্ছে মসজিদ, এখানে জিকির করতে হয়, এখানে সালাত আদায় করতে হয়, এটা নোংরা করা বা পেশাব করার জায়গা নয়। লোকটা কিন্তু দেখেছে যে অন্যান্য লোকজন আমাকে মারতে এসেছিল, আল্লাহ রাসূলের কিন্তু রাগ হয়েছিল এমনটা নয়, আল্লাহু আলাম, কিন্তু তিনি থামিয়ে দিলেন, তিনি রাগ ছাড়লেন না, তিনি মায়া মমতা দেখালেন, ভালো ব্যবহার করলেন। বিনিময়ে কি হলো? লোকটা ইসলাম গ্রহণ। যদি তাকে বেদম ভাবে পিটানি দেওয়া হতো তাহলে কি সে ইসলাম গ্রহণ করতো? এরকম কত সাহাবী আছে, কত কত নজির আছে রাসূল সাল্লামের সিরাতে, শুধু ভালো ব্যবহারের কারণে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং সব জায়গাতেই রাগ ছাড়াটা উচিত নয়, কখনো কখনো রাগটাকে হজম করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির রাগ ওঠে এবং রাগ ঝাড়ার তার ক্ষমতা আছে, এতটা সত্ত্বেও যদি সে তার রাগটাকে কন্ট্রোল করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল সৃষ্টির সামনে তাকে ইখতিয়ার দিবেন, তোমার জন্য যে কয়টা হুর পছন্দ হয় সেই কয়টা নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সহিহ হাদিস। সুতরাং সব জায়গাতে রাগ মানে রাগ ঝাড়া উচিত নয়। 9 নাম্বার মাধ্যম হচ্ছে দিনের জন্য, নিজে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য পাপ বিসর্জন দেওয়া, পাপের আগ্রহ বিসর্জন দেওয়া। এই মোবাইলে আমি যে কোনো কিছু দেখতে পারি, আমি মনের সাথে যুদ্ধ করে আমি দেখলাম না, আমি একজন মুজাহিদ, আমার যখন হারাম ইনকাম করার সুযোগ আছে কেউ দেখবে না, কোনো পাপে লিপ্ত হওয়ার সুযোগ আছে কেউ দেখবে না, আমি ওই আগ্রহকে একদম কুরবানি করে দিলাম, আমি একজন মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ওই ব্যক্তি সবচেয়ে বড় মুজাহিদ যে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে পারে। কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে সে ঈমানি জজবা নিয়ে যে টিকে থাকতে পারে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে এই জজবাটা আমাদের প্রয়োজন। এই জজবা না থাকলে গোপনে পাপ থেকে বিরত থাকা সম্ভব হয় না। আমি খুবই সংক্ষেপে বলছি, 10 নাম্বার মাধ্যম হচ্ছে আল্লাহর ইবাদতে কষ্ট স্বীকার করা। এটাও এক ধরনের ত্যাগ। রাতের ইবাদতে কষ্ট বিসর্জন দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ দাঁড়িয়ে যেতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তার 2 পা ফুলে যেত। কত দীর্ঘ কিয়াম করতেন, না খেয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাঈর ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লাগালাগি 2 দিন পেট ভরে জবের রুটি খেতে পাননি, লাগালাগি 2 দিন জবের রুটি পেট ভরে খেতে পাননি। এইভাবে দারিদ্র কষ্টে জীবন চলতে চলতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতের জন্য দুনিয়ার কষ্ট ভোগ করা, দুনিয়াবি কষ্ট ভোগ করা, এটাও আল্লাহর পথে উৎসর্গ করার একটি উৎকৃষ্ট উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলাম। নামা আলা হাসিরিন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন ওয়া ক্বাদ আথরা ফি জাসাদিহি। তিনি এত সাদামাটা জীবন যাপন করতেন যে তিনি চাটাইয়ের উপরে খালি গায়ে শুয়ে আছেন। যখন তিনি ঘুম থেকে উঠলেন, তার পিঠ মোবারকে ওই চাটাইয়ের একদম কষা দাগ পড়ে গেল, খুব কষ্ট লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। তখন আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল, যদি নির্দেশ দিতেন আপনার জন্য বিছানা বিছিয়ে দিতাম, ওষুধ বিছিয়ে দিতাম। তখন আল্লাহ রাসূল বললেন, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা রাওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? দুনিয়া কোথায় আর আমি কোথায়? আমার সাথে দুনিয়ার সম্পর্ক তো ওই মুসাফিরের মতো, যেই মুসাফির তার গন্তব্যকে নির্দিষ্ট রেখে সফর করেছে, অতঃপর একটা ছায়াদার বৃক্ষের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে সে আবার তার গন্তব্যের দিকে চলে গিয়েছে। সুতরাং দুনিয়াবি জীবনে হয়তোবা আর্থিক কষ্টে ভোগা লাগতে পারে, দুনিয়াবি জীবনে হয়তোবা কখনো মানুষের কথা শোনা লাগতে পারে, হকের পথে চলতে গিয়ে কখনো বা ধৈর্য ধারণ করার প্রয়োজন হতে পারে। যে ব্যক্তি যাবতীয় ধৈর্যকে, যাবতীয় কষ্টকে হজম করে
ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে আল্লাহর পথে চলতে পারে, সেই হচ্ছে আল্লাহর পথে একজন উৎসর্গকারী। যে ব্যক্তি ইবাদতের কষ্ট স্বীকার করতে পারে, যে ব্যক্তি দাওয়াতি পথে মানুষের পাকা দৃষ্টির হজম করতে পারে, চোখ রাঙ্গানিকে হজম করতে পারে, সেই হচ্ছে একজন প্রকৃত উৎসর্গকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। এবার আসুন, যদি আমরা উৎসর্গ করি এর ফলাফলটা কি? ফলাফলটা কি? প্রথম ফলাফল হচ্ছে এর বিনিময়ে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে। আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ এই সমাজ সংস্কারের চেতনা নিয়েই এই দাওয়াতি কাফেলার আঞ্জাম দিয়ে যাচ্ছে, এই দাওয়াতি কাফেলা পরিচালনা করছে। আসহাবুল উখদুদের কাহিনীর দিকে তাকিয়ে দেখুন। মুহতারাম আমির জামাতের 30তম পাড়াতে আসহাবুল সূরা বুরুজে আসহাবুল উখদুদের কাহিনীটা আছে, বিস্তারিত পড়ে নেবেন। আমি সংক্ষেপে বলছি। ওই সময় একজন জাদুকর ছিল। রাজা নিজেকে আল্লাহ বলে দাবি করত। সে জাদুকর ছিল। ওই জাদুকর যখন জাদুকর দুর্বল হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, সে বলল রাজাকে, আমার জন্য একজন লোক নিযুক্ত করুন, আমি মরে যাব, একজন চৌখস বিচক্ষণ একটা বালক আমাকে জোগাড় করে দিন, আমি তার যাবতীয় জাদুর কাজবাজ তাকে শিখিয়ে দিয়ে যাব। একজন বালককে নিযুক্ত করা হলো। সে প্রতিদিন ওই জাদুঘরের কাছে আসতো এবং জাদু শিখতো। প্রতিমধ্যে একজন আলেমের সাথে তার দেখা হতো, তার কাছ থেকে সে ইসলাম গ্রহণ করেছে। ওই সময় ঈসা আলাইহিস সালামের ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এরপর কাহিনীটা আমরা সবাই জানি। বাদশাহ তাকে মেরে ফেলার চেষ্টা করল, কারণ তার একটা প্রভাব বেড়ে যাচ্ছিল সমাজের লোকের কাছে। সে দাওয়াত দিচ্ছিল, মানুষ তার মাধ্যমে কিছু কারামত প্রদর্শন হয়েছিল, মানুষ সেই দাওয়াতগুলো গ্রহণ করছিল। বাদশাহ চাইলো তাকে মেরে ফেলবে, তাকে লোকদেরকে পাঠালো, তাকে সাগরে ফেলে দিয়ে তাকে মেরে ফেলো। কিন্তু সাগরে যারা ফেলতে গেছে তারাই সাগরে পড়ে গেছে, সে অক্ষত অবস্থায় চলে এসেছে। তাকে আবার পাঠানো হলো পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলা হবে, সেটাও সম্ভব হলো না। যারা তাদেরকে মারতে গিয়েছিল তারাই পড়ে গেল, সে অক্ষত অবস্থায় চলে আসলো। সে বাদশাকে এসে বলছে, আপনি যদি আমাকে এভাবে মারার চেষ্টা করেন, আমাকে কখনোই মারতে পারবেন না। আমি একটা বুদ্ধি শিখিয়ে দিব, সেটা যদি আপনি করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। কি বুদ্ধি সেটা? তখন ওই বালক বলল, আপনি এই এলাকার সবাইকে, এই শহরের সবাইকে এক ময়দানে একত্রিত করবেন। ময়দানে একত্রিত করে একটা মঞ্চ করবেন। ওই মঞ্চ করে এক পাশে আমাকে বেঁধে রাখবেন, আর অপর পাশ থেকে আপনি বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীরটা ছুড়ছি। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশাহ বালকের এই কৌশলটা বুঝতে পারেনি, সে তাই করেছে। একদম শহরের যত লোক ছিল, নারী পুরুষ সবাইকে একত্রিত করা হয়েছে এবং বাদশাহ নিজ হাতে ধনুক এবং তীর নিয়েছে। অপর পাশে ওই বালক, সবার সামনে সমস্বরে বালকটি, ওই বাদশাহ বলল, বিসমি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম। আর ওই তীরটা সরাসরি গিয়ে ওই বালকের এই চিপে লেগে গেল। সে তার হাতে, সেখানে হাত রেখে ওখানে শাহাদাত বরণ করলো। ফলাফল হলো কি? এই ৭০,০০০ মানুষ সমস্বরে বলে উঠলো, আমান্না বিরব্বি হাযাল গোলাম, এই বালকের রবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বালক যদি একাকী দাওয়াত দিয়ে কাজ করতো, সে কয়জন মানুষকে হেদায়েত করত? ১০-১২ জন, ১০০ জন। কিন্তু সে তার জীবনকে উৎসর্গ করার কারণে এক বৈঠকে, এক মুহূর্তে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি ওই সময় ওই রকম মানুষ যদি তৈরি হয়, সমাজে যদি একজন ওই রকম বালক যদি তৈরি হয়, একজন যুবক যদি হকের পথে ওইভাবে দাঁড়িয়ে যেতে পারে, তার একার জীবনের উৎসর্গের মাধ্যমে, তার একার কাজের মাধ্যমে একটা সমাজের চিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদেরকে ওই চেতনায় বিশ্বাসী হতে হবে, আমাদেরকে ওই আদর্শিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা উৎসর্গ করতে পারে, এর আরেকটি ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার সফলতা দান করবেন। দুনিয়াবী সফলতা মুখ্য নয়, আখিরাতের সফলতাই হচ্ছে মুখ্য। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামুল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম
ويعلم الصابرين أم حسبتم أن تدخلوا الجنة তুমি কি মনে করে নিয়েছো তুমি জান্নাতে যাবা? এতই সস্তা জান্নাতে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জানবেন না তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে আল্লাহর পথে উৎসর্গ করে, কে আল্লাহর পথে সংগ্রাম করে, কে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে দাওয়াতি কাজ করে। ওয়াল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল, দাওয়াতি কাজ করতে গেলে মানুষের বাধা বিপত্তির মুখে সে ধৈর্য ধারণ করে, বিপদ আপদে পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ মান্য করার ক্ষেত্রে সে ধৈর্য ধরে কিনা আল্লাহ এটা পরীক্ষা করবেন না, আর তুমি এমনিতে জান্নাতে যাবা, এত সস্তা না। যদি জান্নাতে যাওয়ার সফলতা যদি কেউ অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে, নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। উৎসর্গ ছাড়া, আল্লাহর পথে কষ্ট স্বীকার করা ছাড়া সফলতা পাওয়া কখনোই সম্ভব নয়। দুনিয়াবী ক্ষেত্রে একজন ব্যবসায়ী সফল হতে পারে না যতক্ষণ না সে তার ব্যবসায় কষ্ট স্বীকার করে। একজন ছাত্র এমনিতে ভালো রেজাল্ট করতে পারে না, তার এই ভালো রেজাল্টের পিছনে নির্ঘুম রাতের সে অধ্যবসায় পড়াশোনার ইতিহাস সবার কাছে গোপন থাকে। সবাই দেখে সে ভালো পড়াশোনা করেছে এবং ভালো রেজাল্ট করেছে, কিন্তু কেন ভালো রেজাল্ট হয়েছে ওই কষ্টের ইতিহাস কিন্তু মানুষ জানে না। জান্নাতে যাওয়ার ওই মর্যাদা দুনিয়াতে যুগ যুগান্তরে মানুষের হৃদয় মুকুরে সম্মানিত হওয়ার মর্যাদা যারা পেতে চায়, তাদেরকে অবশ্যই দিনের পথে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনলে আমরা রাহিমাহুল্লাহ বলি, সাহাবায়ে কেরামের নাম শুনলেই আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, সালাফে সালিনের নাম উচ্চারণ করলেই আমরা রাহিমাহুল্লাহ বলি। ওই যে তাদের নাম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার জন্য আমরা দোয়া করছি, এটা এমনিতেই হয়নি। তাদের ত্যাগপত জীবনের কারণেই, তাদের উৎসর্গের কারণেই আল্লাহ তাআলা এই সিলসিলা আমাদের ভিতরে জারি রেখে গেছেন। আমরাও যদি এই সমাজকে যদি কিছু দিতে চাই, আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি উৎসর্গ করতে চাই, পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং আমাদের জন্য তারা দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার মানে 3 নাম্বার উপকারিতা হচ্ছে, যারা ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেয়, তাই এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া, নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর রাসূলের সুন্নাতকে যে যত শক্তভাবে ধারণ করবে তার উপরে তত বিপদ বেশি আসবে। সামাজিক বিপদ আলেমদের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে রাসূলের সুন্নাতকে যে যত শক্তভাবে ধারণ করে তার বিপদের প্রাবল্য বেশি হয়, তার বিপদটা তত কঠিন হয়ে থাকে। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ ছিলেন নবীরা, এই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মানুষ ছিলেন ওই নবীরা। ওই নির্যাতিত হওয়ার কারণেই তারা সম্মানিত হয়েছে। তাদের আদর্শে যে যত শক্তভাবে ধারণ করে সে তত বেশি বিপদের সম্মুখীন হবে। সুম্মাল আমসাল ফাল আমসাল, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, বান্দাকে তার দ্বীন অনুযায়ী, ঈমান অনুযায়ী পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবান, যদি তার ঈমান পাকাপোক্ত হয়, পাকা ঈমানদার, ইশতাদ্দা বালাউ, তাহলে তার বিপদটাও কঠিন হয়। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, আর যদি তার ঈমান যদি একটু ঢিলা ঢালা হয়, তার বিপদটা একটু হালকাই হয়ে যায়। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু মা আলাইহি মিন খাতিয়াতিন, এই বিপদের ঘানি টানতে টানতে সে দুনিয়াতে চলাফেরা করে, আর ওই বিপদগুলো তার পাপ রাশি সব ঝরে ফেলে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা উৎসর্গ করে, যারা আল্লাহর পথে সময় উৎসর্গ করে, জীবন উৎসর্গ করে, শ্রম উৎসর্গ করে, স্বার্থ বিসর্জন দেয়, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে সম্মানিত করেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দান করেন, আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ব্যবসায় 1 কোটি টাকা লাভ করা বড় সফলতা নয়, বিসিএস ক্যাডার হওয়ার নাম বড় সফলতা নয়, অনেক জমাজমি কিনতে পারা বড় সফলতা নয়, সরকারি চাকরি পাওয়া বড় সফলতা নয়। বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা হচ্ছে সবচেয়ে বড় সফলতা।
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সংবাদ দিব না যেই ব্যবসাটা করলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে, কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবেন। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সফ, বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের একদম সিলেবাসভুক্ত সূরা, যে সূরা মুখস্থ সহ অর্থ সহ মুখস্থ থাকতে হয়। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলি, এবং তার পথে তোমরা জিহাদ করবে, উৎসর্গ করবে, সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। মানুষ বোঝে না সম্মান কোথায়, মানুষ বোঝে না তার মুক্তি কোথায়। সম্মানিত উপস্থিতি, যারা ত্যাগ স্বীকার করতে পারে, উৎসর্গ করতে পারে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, দান, সুবহানাল্লাহি বিহামদিহি, তুমি আমার পথে জীবন দাও বিনিময়ে জান্নাত, তুমি আমার পথে টাকা দাও বিনিময়ে জান্নাত, তুমি আমার পথে শ্রম দাও বিনিময়ে জান্নাত। আল্লাহর পথে বান্দা যা উৎসর্গ করে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারাতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা জান্নাতে যাবে, অথচ তোমাদের উপরে ওই দুর্যোগ আসবে না যা এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। তাদেরকে যুদ্ধ, বিগ্রহ, দুঃখ, কষ্ট, রোগ, শোক এমন ভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল, হাত্তা জুলজিল, তারা প্রকম্পিত হচ্ছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাসূলকে বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, মনে রেখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংক্ষেপে আমরা বলি, এই ত্যাগের মানসিকতা, এই উৎসর্গ করার মানসিকতা যদি আমরা তৈরি করতে চাই, তার উপায় কি? আমি 7টি উপায় বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যেই। ত্যাগ স্বীকারের যদি মানসিকতা যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে ঈমান তাজা রাখতে হবে। ঈমান তাজা রাখা, ঈমান জীবিত রাখা, মরা ঈমান দিয়ে কোনো কাজ নেই। জীবিত তাজা ঈমান রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যতগুলো ঈমান তাজা রাখবেন কিভাবে? ঈমান তাজা করার মোটাটাকে 5টা পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা, আল্লাহকে চেনা, নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। এই নির্ভেজাল তাওহীদটা কি এটা জানতে হবে। আল্লাহকে যদি কেউ না চেনে তাহলে কিভাবে আল্লাহকে ভয় করবে? আল্লাহকেই চেনে না। আল্লাহকে যদি ভয় করা শিখতে যদি কেউ চায় তাহলে তার তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান, তাওহীদের প্রকারভেদ, তাওহীদের গুরুত্ব, তাওহীদ কেন্দ্রিক যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। এটা বিস্তারিত বিষয়। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ইদানিং যুগে কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক শিথিল। কোরআন যত চর্চা করবেন মনে হবে যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছে। যে যত হৃদয় ঢেলে দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের নূর, কোরআনের হেদায়েত তত দ্রুত বেগে তার হৃদয়ে প্রবেশ করে। নিয়মিত পাঠ্য তালিকায় যেন অবশ্যই কোরআন থাকে, আর সেই তেলাওয়াত যেন হয় অবশ্যই মনোযোগের সহিত। মনোযোগের সহিত কোরআন তেলাওয়াত না করলে কোরআন থেকে হেদায়েত লাভ করা কঠিন। এই জন্য মুহতারাম আমিরে জামাতের যে তাফসির আছে, একদম 30তম পারা, 28তম পারা থেকে 30তম পারা পর্যন্ত 5 পারার তাফসির আছে। তিনি যেই স্টাইলে তাফসির করেছেন
বাংলা ভাষায় এরকম তাফসির কেউ করেনি, আরবি ভাষায় করেছি না আমার জানা নাই, তিনি যে স্টাইলে তাফসির করেছেন। সুতরাং এই 5 পারার তাফসির আপনারা অবশ্যই সাথে রাখবেন। মুহতারাম আমিরে জামাতের বঙ্গানুবাদ তরজমাতুল কোরআন, এটাও আপনার বাসায় সাথে রাখবেন। দৈনন্দিন পাঠ্য তালিকায় আপনার টেবিলে যেন অবশ্যই এই কিতাবগুলো থাকে। 3 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, ইমান বাড়ার, ইমান তাজা রাখার, আল্লাহর সৃষ্টি রাজি নিয়ে, নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করা। হাদিস ফাউন্ডেশন থেকে চিন্তার ইবাদত নামে একটা বই ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। চিন্তার ইবাদত, এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিন্তার ইবাদত সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবেন। 4 নম্বর হচ্ছে মৃত্যুকে নিয়ে, মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুর ভাবনা যার ভিতরে যত বেশি, তার জীবন তত সুন্দর, তার জীবন তত গোছালো, সে তত হীন মানুষ হতে পারে। মৃত্যুর চিন্তা যার ভিতরে যত বেশি আছে। আমরা সবাই জানি মৃত্যুবরণ করব, সাথে সাথে এটাও মনে করি আজকে হয় মৃত্যুবরণ করব না, আর 2-1 বছর পরে না, আমি হয়তো 7-8 বছর পরে মৃত্যুবরণ করব। আমরা জানি মৃত্যুবরণ করব, কিন্তু এটা বিশ্বাস করতে চাই না। এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে, এখনই আমার সন্তান ইতিম হয়ে যেতে পারে, এখনই আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মৃত্যুকে নিয়ে ভাবা। আর 5 নম্বর হচ্ছে ইবাদতের সময় যখনই আসবে নেকির কাজ দ্রুত সম্পাদন করে ফেলা। এই 5টি কাজের মাধ্যমে ঈমান তাজা রাখা যায়। 2 নম্বর উপায় হচ্ছে সাহসী হওয়া। দুর্বল ভীরু কাপুরুষের মাধ্যমে পৃথিবীর কোনো যুগে কোনো সংস্কার হয়নি, কোনো উপকারও হয়নি। উপরন্তু দুর্বল মানুষেরা অর্থাৎ ভীরু কাপুরুষের সমাজে বোঝা হয়ে যায়। এজন্য উৎসর্গ করার এই মানসিকতা যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে সাহসী হওয়ার চেষ্টা করতে হবে। এরপরে উপায় হচ্ছে আখিরাতমুখী জীবন যাপন করা। যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ানো হচ্ছে, তখন তিনি বলছিলেন, লাস্তু বালি হিনা উক্তুল মুসলিমান আলা আই জামমিন কানা ফিল্লাহি মাসরাই। আপনারা সবাই বৈঠকি দান দেওয়ার চেষ্টা করবেন। অর্থনৈতিক উৎসর্গ, আল্লাহ একদম পকেটে হাত দিবেন, যতটুকু আছে বের করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নাকি মনে হবে যে আর তো কিছু প্রয়োজন ছিল? আল্লাহর দ্বীনের জন্য অবশ্যই এখানে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা যাচ্ছে, তাদেরকে আপনারা বৈঠকি দান দেওয়ার চেষ্টা করবেন। আর এটা রাসূলেরই সুন্নাত। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমাকে যেই কাতেই আমাকে শুলে চড়ানো হোক না কেন, হত্যা করা হোক না কেন, আমি আল্লাহর পথেই নিহত হচ্ছি। আর আমার কর্তৃত্ব প্রত্যেকটা গোষ্ঠের খণ্ডে আল্লাহ তাআলা বরকত দান করবেন। জীবনটাকে এমন ভাবে আখিরাতমুখী করে গড়ে তুলেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর উপায় হচ্ছে কৃপণতাকে পরিহার করতে হবে। কৃপণ হওয়া যাবে না। কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীনের পথে খরচ করতে কৃপণতা করে, কৃপণতা করা বড় কাবিরা গুনাহ। কৃপণতা করা বড় কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদম সব সম্পত্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কৃপণতা পরিহার করতে হবে, মনটাকে উদার করতে হবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আর 5 নম্বর হচ্ছে শিশুদেরকে এই ত্যাগে প্রশিক্ষিত করে তুলতে হবে। শিশুদেরকে, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদে নিয়ে যেতেন। সিলা ইবনে আইসাম তিনি যখন জিহাদে গেছেন, জিহাদে গিয়ে তার ছোট বাচ্চাকে বলছেন, বাবা তুমি আগে জিহাদে অংশগ্রহণ করো, যেন আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ জিহাদের ময়দানে আমি আমার সন্তানকে উৎসর্গ করে দিয়েছিলাম। তিনি তাবী ছিলেন। তিনি জিহাদে গিয়ে আগে সন্তানকে দিলেন, সন্তান তার চোখের সামনে নিহত হয়ে গেল। এরপর তিনি গেলেন, তিনিও নিহত হয়ে গেলেন। যখন তার স্ত্রীর কাছে সন্তান পাড়ার মহিলারা এসে সান্ত্বনা দেওয়ার জন্য আসলো, তখন ওই পাড়ার মহিলাদেরকে বললেন, শুনুন, যদি আপনারা এই জন্য আমার কাছে আসেন যে আমি একজন শহীদের স্ত্রী, আমি একজন শহীদের মা, তাহলে আপনাদেরকে স্বাগতম। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে আসেন, আমাকে সান্ত্বনা দিবেন বা সান্ত্বনা বাক্য শোনাবেন, তাহলে খবরদার আমার ঘরের চৌকাঠে পা দিবেন না। দেখেছেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ ভারত উপমহাদেশে রাজনৈতিক অঙ্গনে, ইলমি অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যিনি দেদার চেয়ে আলো বিকিরণ করেছেন, আলো ছড়িয়ে দিয়েছেন। তার শৈশবের ইতিহাস মুহতারাম আমিরে জামাতের
থিসিসে পেয়ে যাবেন যে তার মা ছোট্ট অবস্থায় ফজরের সালাতে নিয়ে যেত এবং ফজরের সালাত শেষে ওই কোলের বাচ্চাকে আবার নিয়ে আসতো। আর আমরা কি করব, ছোট বাচ্চা থাক আর একটু ঘুমাক। সন্তানদেরকে যদি ত্যাগী করে গড়ে তোলা না যায় তাহলে ওই সন্তান আদৌ ত্যাগ স্বীকার করতে শিখবে না। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সোনামণি থেকেই সন্তানদেরকে ওই ত্যাগের মানসিকতা তাদেরকে শেখানো হয়। তারা যখন সোনামণি, তারা দিন শিখবে, তারা দিনের পথে ত্যাগ স্বীকার করবে। তারা যখন জীবসঙ্গ যৌবনকে আল্লাহর পথে বিসর্জন দিবে, যখন তারা মুরব্বী হবে, তখন তারা আন্দোলনের মাধ্যমে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করবে। এরপরে ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীল না হলে দিনের পথে ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। যখন আলে ইয়াসিরকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিছুই করতে পারছিলেন না, শুধু বলছিলেন সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদের বিনিময় রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। ধৈর্যের মাধ্যমে ত্যাগ স্বীকার করা যায়। আর সর্বশেষ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে আমি আমার আলোচনা কয়েকদিনের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ এবং তার রাসূলকে মানে ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে মানে মার খেলেন, তাকে রক্তাক্ত করে দেওয়া হলো, সাহাবে কেরাম বুক পেতে দিয়েছেন রাসূল সাল্লামের সামনে। তালহা রাদিয়াল্লাহু আনহু একাই কতগুলো যে তিনি আঘাতে জর্জরিত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম চারপাশ থেকে রাসূলকে বাঁচানোর জন্য বুক পেতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুর্বল হয়ে গেলেন যে তিনি টিলাতে উঠবেন এটাও পাচ্ছিলেন না। তখন উৎসর্গিত প্রাণ তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কাঁধে নিয়ে টিলার উপরে উঠলেন। রাসূল এত খুশি হলেন, তিনি বলছেন মানে আউজাবা তালহাতুল জান্নাহ, তালহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর রাসূলের একটা সুন্নাতের জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরা জীবন দিতে পারে। রাসূলের সুন্নাতকে অগ্রাধিকার দিতে হবে নিজের জীবনের চেয়েও। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের স্বার্থকে ব্যক্তির স্বার্থের উপরে প্রাধান্য দেওয়া শিখতে হবে। আর সর্বশেষ হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন। জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে ঈমান দিন দিন নবায়ন হয় এবং দ্বীনের পথে উৎসর্গ করার একটা পরিবেশ পাওয়া যায়। একাকী থাকলে ওই পরিবেশটা পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের পতাকা তলে থেকে আমরা এই জীবনকে আল্লাহমুখী করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এবং আহলে হাদিস আন্দোলনের যে প্রকাশনা সংস্থা হাদিস ফাউন্ডেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। এখানে আছে মুহতারাম আমির জামাতের দরসে সিরিজ, যারা দাওয়াতি কাজ করতে চান, দরসে কোরআনটা ইনশাআল্লাহ আসছে। দরসে সিরিজ মানে 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 হাদিস সিরিজটা আপনারা সবাই কাছে রাখবেন, বিশেষ করে যারা দাওয়াতি কাজ করেন, খুলবেন একটা করে মানে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। এটা সবাই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মাসনুন দোয়া এবং জিকির, মানে মানে ভাই আমাদের আগে যিনি কামাল ভাই আলোচনা করলেন দোয়া জিকির সম্পর্কে, সবসময় পকেটে রাখার চেষ্টা করবেন। দোয়া জিকির, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করার জন্য এই জিকিরগুলো প্রয়োজনীয়। এই জিকিরের বইটা আপনারা নেবেন। আর এই অধমের একটা বই আছে এখানে, গীবত পরিণাম ও বাঁচার উপায়, গীবত সম্পর্কে। আশা করি এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন গীবত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে বইগুলো কেনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে কিছু বিষয় এসেছে কোথায়, আল্লাহর 99 সিফাতের মধ্যে প্রভু ও খোদা আছে কিনা? আল্লাহর 99 সিফাতের মধ্যে প্রভু খোদা নেই। খোদা মানে এটা না বলাটাই হচ্ছে, এটা না বলার ক্ষেত্রে আধুনিক ওলামায়ে কেরাম বলছেন এটা বলা যাবে না। আর প্রভুটাও এটা মানে বাংলাতে মানে প্রতিপালক, প্রভু, এগুলো বাংলাতে ব্যবহার করা হয়, কিন্তু এগুলো আল্লাহর যে মূল সিফাতি নামগুলো আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, মানে এগুলো আরো যে নামগুলো রয়েছে। তবে আল্লাহর 99 না, আল্লাহর নাম শুধু 99 এর মধ্যে মানে সীমাবদ্ধ নয়। এই সম্পর্কে হাদিসও আছে। আল্লাহর অসংখ্য গুণাবলী নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা,
অসংখ্য গুণাবলী নাম রয়েছে। তবে একটা হাদিসে আছে যে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে তার জন্য জান্নাত রয়েছে। তবে মানে সিফাতি নাম আল্লাহ তাআলার যে আসমাউল হোসনা এগুলো 99 এর মধ্যে সীমাবদ্ধ নয়, আর খোদা এবং প্রভু এর মধ্যে নেই। গণতন্ত্রের ভোট কেন্দ্রে যে ভোট দেওয়া যাবে কি না, গণতন্ত্র একটি হচ্ছে কুফুরিতন্ত্র, এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে। সুতরাং এখান থেকে বিরত থাকারই চেষ্টা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই খেলাফতের মাধ্যমেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, যে আদর্শে আমরা বিশ্বাসী। যদি ইসলাম প্রতিষ্ঠিত, যদি রাজনৈতিকভাবে অর্থাৎ রাষ্ট্রব্যাপী যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই সেটা খেলাফতের মাধ্যমেই করতে হবে। গণতন্ত্রের মাধ্যমে আদৌ খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্রের মাধ্যমে আদৌ খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটু মানে অন্যের মাধ্যমে প্রভাবিত না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনি খোলা মনে যদি আপনি অধ্যয়ন করেন, আশা করে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং গণতন্ত্রে আমরা বিশ্বাসী নই, আমরা হচ্ছে খেলাফতে বিশ্বাসী। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক কাজে কল্যাণ দান করুন। আমার জীবন, আমার মরণ, আমার চাওয়া, আমার পাওয়া, আমার সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য।